আমরা একটা জিনিস ভীষণভাবে মানি, সেটা হচ্ছে কোনো তীর্থস্থান থেকে ডাক না এলে সেখানে আমাদের নিজে থেকে যাওয়াটা সত্যি অসম্ভব। সেদিন গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। বহুদিন থেকে যাব যাব, আজ যাব কাল যাব এই করে না যাওয়া আর হচ্ছিল না। সেদিন রাত্রে হঠাৎ প্ল্যান হলো আর পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম মায়ের কাছে পুজো দিতে। মা ডেকেছিল বলেই যাওয়াটা সম্ভব হয়েছে, এটা আমি তো খুবই মানি। যাই হোক, সকাল সকাল স্নান টান করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের তাতাইয়ের কিন্তু এটা প্রথমবারও মায়ের দর্শন করবে। আমরা ডালা নিলাম পুজো দেওয়ার জন্য। পদ্ম ফুলটা অপূর্ব লাগছিল। আর ওই যে মায়ের মন্দির, দেখলেই প্রাণটা পুরো জুড়িয়ে যায়। আমার দিদির আর জাম্বোর বিয়ের পর একটা পুজো দেয়া বাকি ছিল। সেই করতে করতে 3টে বছর পেরিয়ে গেছে তাদের, পুজো আর দিয়ে ওঠা হয়নি। তাই সেদিন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। সেদিন আমাকে কীরকম লাগছিল একটু জানিও। একদম কটনের একটা গ্রাউন পরেছি, আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে পায়ের তলায় ফোস্কা পড়ে গেছিলো। খালি পায়ে হেঁটে হেঁটে আমি পুরো মন্দির ঘুরেছি বলে পায়ের তলায় ফোস্কা পড়ে গেছিলো। তারপর ওদের ওখানে একটা ব্যবস্থা দেখে সত্যি খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যখন পুজো দিয়ে বেরোলাম তখন দেখলাম কি চারদিকে পাইপ দিয়ে জল দিচ্ছে, মানে ফ্লোরে, যাতে করে পায়ে গরমটা না অনুভব হয়। যাই বলুন না কেন, দক্ষিণেশ্বর মন্দিরের ব্যবস্থাপনা আমার কিন্তু ভীষণ ভাল লাগে। মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি।